না বউ, দিন যায় নাই। ভাই সাহেব আমারে কইছে এই ওই জিন যাইব না, ওই জিন আমাকে সন্তান লইতে দিব না। কি কই সব? আমরা যখনই চাবো তখনই বাচ্চা নিতে পারবো। আপনি যে পীরের পীর, ফকিরের ফকির, কামেলের কামেল, এইসব গুণগান গাওয়া। এই একেবারে সাচ্চা মুরিদ। তোমার মতো মুরিদ যদি থাকে তাহলে আর পীর ফকিরের লাগে কি? কি হইছে লোকমান ফকিরের মুড়ি? ডরাইছো? না না, আমি ডরমো কেন? আমি একটা পুরুষ মানুষ, একটা মাইয়ারে দেখে ডরমো। তুমি আমার ছেড়ে কোথায় গেছিলা? আমি তো আপনার ছেড়ে যেতে চাই না। আপনি তো আমারে আমার বাবার বাড়িতে পাঠাতে চান। আর পাঠাবেন না, আমি আর কোনোদিন পাঠাবো না। পাগলা মজিদ পাগলা আরে জিনে ধরছে, আসর করছে। কিন্তু এই মজিদ পাগলা কোত্থেকে আসলো, কে তারে নিয়ে আসলো, তার বংশ পরিচয় কি, তার বাবা মা কে, এটা আপনারা কেউ জানেন? কিরে কেরামত, এইসব কি শুনতেছি? যা শুনছো ঠিকই শুনছো জমির ভাই। আরে লোকমান ফকির নাকি কইছে হে মসজিদের বাপ মায়ের কথা জানে। এইটা আবার কি সমাচার বলতো? হ কেরামত, আমিও তো শুনছি। এই ব্যাপারটা কি কত? এইটা তো কিছুই না মিয়ারা। আমার হুজুরের থেকে দিনে দিনে যে কত কথা বেরোবো জানোই তো। উনি একটু কামেল মানুষ। কামেল মানুষ মানে? আমার হুজুর জাগায় বইয়া তামাম দুনিয়া দেখা ফেলায়। তোমাকে আর কি বুঝামো, তোমরা হইলে গিয়া নাদান ইনসান। হুজুরের কাম কাজ সবার পক্ষে বুঝে ওঠা সম্ভব না। কেরামত, উনি আসলে কেডা? এতক্ষণে রতন একটা দামি কথা কইছে। উনি যে আসলে কেডা মাঝে মধ্যে আমিও খুঁজা পাই না, তবে উনি কামেল মানুষ। ফাজলামি রাখ বেটা, তোরা যে লোক ঠকানোর ধান্দা শুরু করছস সেইটা আমরা সকলেই বুঝি। তুই আর তোর পীর মাইন্ডসেট টেকা মারার জন্যই এটা করছস। অহন আমারে ক দেহি হে এত কিছু জানলো কেমনে? অনেক বেলা হয়ে গেছে। হুজুরের আবার জিকিরের জায়গার ব্যবস্থা করতে হইব। তোমগুলোকে পরে দেখা করুম নে, যাই। জমির মিয়া, হ্যাঁ বুঝলাম না কিছুই। শুনলাম লোকপান নাকি ফকিরগিরি করতেছে, জিন তাড়াইতেছে। পুকুর পাড়ের জিকিরের জায়গা বানাইছে বড় মা, শুনছি মুড়িদও জোগাইতেছে। যে বড়ম্মা কেরামত তো তার মুড়ি দইছে। ছোট মৌলবীর বাড়িতে থাকে লোকমান ভাই। হ্যাঁ, স্ত্রীর মাথায় যে জিন আছে সেটা বলে সে সারাই দেবো। সুলেমান, ও একটু বেশি বাড়ছে, কাইলে ওটা আমার কাছে ধরে আনবি। এখন যা সকিনা, যে আম্মা মসজিদ এখন কি করে রে? সারা দিন না করে হবে না। জ্ঞানী হয়েছে তাদের কুদ্দুস। যে বড়ম্মা কাল আমি জিদ নামাবো, সমস্ত আয়োজন কর, আর ইরাপতির মানুষটা জানান দে। যা। মাস্টার সাহেব, আপনি শুনছেন লোকমান ফকির কি কইছে? শুনছি রে মাসুদ, আমারও তাজ্জব লাগতেছে। যেই মসজিদের এতদিন ধরে চিনি জানি, হের ব্যাপারে এই লোকমান ফকির এত কিছু জানে কেন? সুবহানাল্লাহ। মাস্টার সাহেব, এটা কথা কইলে বিশ্বাস করবেন কিনা জানি না, এই লোকমান পোলারে আমি যেদিন দেখছি না সেদিনই আমি মনে করছি ওর ভিতরে কিছু একটা আছে। কিছু একটা? সেটা আবার কি? আরে ধর্মিয়া, আমি তো এটা জিগে নেই। আমি আসলে জিগাইছি লোকমানটা কেনা, আর হ্যাঁ তো কিছুই বা জানে কেমনে। মাস্টার সাহেব, ছোট হুজুর কইছেন অতি শীঘ্রই আমাগরে সব জানাইবেন। সেই অতি শীঘ্রটা কবে হইব এটা জানা অতি জরুরি। গ্রামে যে একটা অমঙ্গলের হাওয়া লাগতেছে, এটা সুবিধার মনে হইতেছে না। মাস্টার সাহেব, এসব অমঙ্গলের কথা মুগ্ধা কইেন না, আল্লাহরে ডাকেন। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারে।
হ্যালো, হ্যাঁ বল, কি খবর তোদের? তোরা বলছিস কেন? আমার কথা জিজ্ঞেস কর। ফোন তো আমিই করেছি। আচ্ছা ঠিক আছে, তোর কথাই বল। ভালো নেই রে। আমাদের গ্রামটা হচ্ছে একটা ঝামেলার গ্রাম। আচ্ছা তাশিক, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? জি ম্যাডাম, বলুন কি করতে হবে আমাকে। শোন তাহলে। আর এমন কঠিন কি, হয়ে যাবে, চিন্তা করিস না, আমিও তো ডাক্তার একজন। জানিস, আজ রাতে দাদি আবার জিন নামাবে, তাই না ভয় ভয় করছে। তুই থাকলে একটু সাহস হতো। আচ্ছা, আমি তোর সাহস তাহলে। তাই তো দেখছি। তুই চলে যাওয়ার পর থেকে না আমার ভীষণ খারাপ লাগছে। তুই আসবি? আয় না প্লিজ। আমাদের গ্রামটা না অনেক সুন্দর, চলে আয়। হ্যাঁ, তোদের গ্রামটা তো খুব পছন্দ হয়েছে, তোদের গ্রামটা এবং এবং খাবারের মেয়েটাকে। হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য, ফোনটা রেখে দিল। খুব মানাইছে, তাই না? সবুর করো, হাতে টাকা আসুক, তোমারে লয়ে কর বান্ধব। আপনি একটা খারাপ মানুষ। আমি হইলাম কামিল মানুষ, আর আমারই তুমি কেউ খারাপ মানুষ? তোমার ওই বেয়াকুব স্বামীর মতো। থামেন। আমার স্বামী বেকুব হতে পারে, কিন্তু আপনার মতন মানুষ ঠকায় না। সে মানুষ ভালো। তোমার পায়ে ধরে আমারে তুমি দূরে ঠেলে দিও না। তোমার ছাড়া আমি বাঁচবো না। দরকার হইলে আমার বিবির আমি তালাক দিব। হ্যাঁ, সত্য কইতাছি, দরকার হইলে আমি তালাক দিব। চুপ করেন, চুপ করেন। মজিদ ভাই আসবো? আসেন আসেন। কেমন আছেন? মজিদ ভাই, আপনার জন্য আমরা ওষুধটা নিয়ে আসছি। আম্মা, কি ব্যাপার? দল বেঁধে আসছো যে, কি এর আলাপ করতেছ? কিছু না আম্মা। কিছু না মানে? কিছু তো নিশ্চয়ই আছে। কি কইতেছ, কয়ে ফেলো। আম্মা, আপনি নাকি আজকে ভূত নামাবেন? ভুল শুনছো। কিন্তু সবাই তো তাই বলতেছে। ভূত না, জিন নামামু।
দেখতে চাইলে আইতে পারো, তোমাদের মাইয়ারে লই আইও, মজা পাবে। আম্মা, আমরা আপনার ভালো চাই, আপনি এসব করবেন না। আম্মা দেখতে চাইলে আইতে পারো, এখন যাও যাও। আমারে বুঝ দিতে এখানে কি? না কিছু না। কিছু না মানে? আমার কফিল রে আপনি চেনেন? কফিল কি আমার চেনে? তোমার স্বামী ইয়াকুব একটা বেকুব মৌলবী, ও আমারে অনেক কামেল ভাবছে। আসলে তুমিও জানো, আমিও জানি, কফিল বলে কেউ নাই, আছে শুধু তুমি আর আমি। তোমার রূপে আমি পাগল হয়ে গেছি, তোমারে ছাড়া আমি বাঁচব না। আপনি আমার নিয়ে কি করবেন? ঘর বান্ধুম। ঘর বাঁধবেন? আর মিয়া আপনার নিজেরই তো কোনো ঘর নাই, থাকেন ছোট মৌলবীর উপর, খাওয়ানো তার উপর, তার মধ্যে আবার বউ পোয়াতি। তারে আর তোমার স্বামী রে দুইটারই এই দুনিয়া থেকে সরাই দেব। আমি কামেল মানুষ, সব কিছু পারি। আপনি কামেল মানুষ না, সব বুঝেন, তারপরও দুইখান বাচ্চা আছে, আবার বউ পোয়াতি। শুনেন, আপনিও জানেন আমিও জানি, আমার ঘরে কোনো জিনও নাই আর কফিলও নাই। আরও একটা জিনিস জানি, আপনি কোনো কামেল মানুষ না, আপনি হতেছেন একটা ভণ্ড। আমার স্বামী বোকা মানুষ, সেইটা জানে না। আমি আপনারা ঠিকই চিনতে পারছি। তোমার কাছে আমি লুকাবো না, সত্য বলবো, তোমাকে আমি বিবাহ করব। আরে দূর, দূরে যান। আমি আপনার বউ পড়ি না যে যা কবেন তাই শুনুন। তোমারই লইয়া আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। বড় বুবি হুকুম করছে এই গ্রাম ছেড়ে চলে যেতে, তা নাইলে বলে আমার বিপদ হইব। আসলে তোমারে আমি সত্য কথা কই, বড় বিবি আমার বোন লাগে। আর ওই যে মজিদ, মজিদ আর কি লাগে শুনবা? তুমি যদি কথা দাও যে তুমি আমার সাথে যাইবা, তাইলে তোমারে আমি সব খুলে কম। আপনি মসজিদ রে চিনেন? আগে আপনি সব কন, তার বাদে আপনার লগে যাব। মজিদ হইতেছে রিয়া, দাঁড়ান। আরে ছোট মৌলভী সাহেব, আপনি কখন আসলেন? বেশিক্ষণ হয় নাই, বেশি কিছু শুনিও নাই। এই মানে ওই রাত্রের বেলায় জিকির বসবো তো, তাই ঘরের ভিতরে মানে বাড়িতে একটু সময় দিতে আইলাম আর কি। আপনি ঘরে যান।
ভাবি সাহেব আপনার জন্য অপেক্ষা করতেছে। আর শুনেন, আপনার এই বাড়িতে আর থাকুন ঠিক না, হুকুম হয়েছে। কোন কি ছোট মৌলবী সাহেব, আল্লাহর গজব পড়বো না আপনার উপর? কি করব ভাই সাহেব, আপনারে বাইন না করলে এই গ্রামের মানুষের গজব আমার উপর পড়ব। আমি কি কোনো দোষ টোষ করছি? ওই যে গ্রামে আপনি জিকির করেন, মানুষ ঠকান, ধান্দাবাজি করেন, গ্রামের মানুষ এটা পছন্দ করতেছে না। এই বড় চিন্তার মধ্যে ফেলাই দিলেন। আমি লাইলি, লাইলি, কি হলো ছোট মৌলবী, গুসা নাকি? তা কার উপর গুসা? আমি যার উপরেই গুসা হই তাতে কার কি? এইটা আপনি কোন কি? আপনি তো আমার সব। আমি যদি তোমার সব হই, তাহলে ওই ভণ্ড লোকমানের সাথে তুমি ভাইগা যেতে চাইলে কেন? এটা আপনি কি কোন? আমি কই যাব? আপনার কি মাথা খারাপ হইলো? আমার আর ধোকা দিস না, ধোকা দিস না। যেইভাবে ঝাড়ু দিতেছ, দুলা তো সব শৈলের মধ্যে আইতাছে। শোন, দুলা তো শৈলের উপর আইছে, ঝাড়ু যে তোর মুখের উপর আসে নাই। কি হয়েছে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? কাজ কাম ঠিক মতো করতেছো না? ওরে বাবা রে বাবা, বড় একটা মাত ধরাইছে। হাই মাতবর কি আবার? বড় মা দেখতে পারেছে তোমরা ঠিক মতো কাম করতেছো কিনা। কাম আমরা ঠিকঠাকই করতেছি, মাতদারি করা লাগবো না। তোমার কোনো চিন্তা করার লাগবো না। চিন্তা আমি করতেছি না, চিন্তা করতেছেন বড় আম্মা। ঠিকঠাক মতো করো। দেখছ কার কাম কর। মনে হয় যে বড় আমার হ্যারি চিন্তা বেশি। এটা দরকার রশিটা কই বান্ধি? এই শোন, এই যে এই বড় একটা মাছ, এই যে ওইটা। আমার এই গাছ তলাইলি না ডর ডর করে বান্ধি। সাবধানে দিস। কিরে থামাইরা বই আসুস কেন?